আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শক পদের জন্য আবেদন করছেন, তাদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে, পরীক্ষাটা আসলে কোথায় হবে। আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব, যাতে আপনাদের মনে কোনো সংশয় না থাকে। আপনারা হয়তো অনেকেই জানেন, খাদ্য অধিদপ্তরে এই পদটি খুবই আকর্ষণীয় এবং প্রতি বছর প্রচুর প্রার্থী আবেদন করেন। তাই স্বাভাবিকভাবেই পরীক্ষার আয়োজনটাও বড় পরিসরে হয়ে থাকে। পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে? সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক উভয় পদের পরীক্ষাই সাধারণত বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হয়। আমাদের দেশে যে 8টি বিভাগ রয়েছে, সেই বিভাগীয় শহরগুলোতে এই পরীক্ষার কেন্দ্রগুলো স্থাপন করা হয়। এর মানে হলো, আপনি যদি ঢাকা বিভাগের প্রার্থী হন, তাহলে আপনার পরীক্ষা ঢাকা শহরেই হবে। একইভাবে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা পরীক্ষায় তাদের নিজ নিজ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। যদি কোনো নির্দিষ্ট বিভাগ বা জেলা থেকে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হয়, তাহলে কর্তৃপক্ষ শুধু বিভাগীয় শহরেই নয়, কিছু জেলা শহরেও পরীক্ষার ব্যবস্থা করে থাকেন। এটি করা হয় মূলত পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ার কারণে। সাধারণত যে সকল জেলা থেকে আবেদনের সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকে, সে সকল জেলা শহরগুলোতে এই অতিরিক্ত কেন্দ্রগুলো স্থাপন করা হয়। উদাহরণস্বরূপ, যদি দেখা যায় কোনো নির্দিষ্ট জেলার প্রার্থী সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে, তখন সেখানে কেন্দ্র হওয়ার সম্ভাবনা থাকে, তবে সম্পূর্ণরূপে কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। আপনার প্রবেশপত্রে সবকিছু স্পষ্ট উল্লেখ থাকবে। পরীক্ষার কেন্দ্র নিয়ে দুশ্চিন্তা না করে আপনার উচিত হবে প্রবেশপত্র প্রকাশ হওয়ার জন্য অপেক্ষা করা। যখন আপনার প্রবেশপত্র প্রকাশিত হবে, তখন সেখানে আপনার পরীক্ষার তারিখ, সময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার কেন্দ্রের নাম ও ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে। তাই প্রবেশপত্র হাতে পাওয়ার আগে অনুমান না করে একটু ধৈর্য ধরুন। পরীক্ষার কেন্দ্র নিয়ে অতিরিক্ত চিন্তা না করে এখন আপনাদের প্রধান কাজ হল মনোযোগ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়া। সময় কিন্তু চলে যাচ্ছে। মনে রাখবেন, ভালো প্রস্তুতি আপনাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। পরীক্ষার সিলেবাস ভালোভাবে দেখুন, বিগত বছরের প্রশ্নপত্রগুলো সমাধান করুন এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যান। যদি এই বিষয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব উত্তর দিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।